আলু কি একটা বলছি আমি জানি শুনি নাই, বুঝতে পারি না আমি এটা। আচ্ছা, এবার প্রথমে এখান থেকে দেখি কি বোঝো নাই। কাইফা হালুকা ইয়া আবি। হুম। এ বাবা তুমি কেমন আছো? আবি মানে আবি। আমি মানে আমার বাবা। হ্যাঁ। বাবা হ্যাঁ বাবা, আমার আপনি বাবা। কেমন আছেন? হুম। হ্যাঁ, জি। হ্যাঁ আমার বাবা, আপনি কেমন আছেন? হুম। কাইফা হালুকি ইয়া উম্মি। হুম। আম্মু। যে আমার মা। হে আমার মা, হুম, আপনি কেমন আছেন? আম্মুও বলা যায়, আম্মু বললেও জি। সমস্যা নাই। আইনা ইবনুকি ইয়া জাইনাবু। হুম। জাইনাব কোথায়? না, না, জাইনাবের বোন। না, না, হলো না। ছেলে ছেলে। ইয়া জাইনাব মানে কি? হে জাইনাব। হুম। তাহলে কিভাবে অর্থটা হবে? হে জাইনাব, তোমার ছেলে কোথায়? হ্যাঁ। জাহাবা জাহাবা ইলাল মসজিদি। সে মসজিদের দিকে গিয়েছে। আইনা বিনতুকি ইয়া আমিনাতু। হে আর আমিনা। হে আমিনা, তোমার বোন কোথায়? জাওয়া ইলাল মাদ্রাসাতি। সে মানে মাদ্রাসার দিকে গিয়েছে। নতুন মানে কি? বিনতুন। হ্যাঁ। বিনতুন মানে বোন না? না, বিন্তু মানে বোন কোত্থেকে পেলা তুমি? ও ও, বিনতুন মানে মেয়ে। হুম। হে আমিনা, তোমার মেয়ে কোথায়? হুম। সে মাদ্রাসার দিকে গিয়েছে। হুম। লিমান হাদিহি সাআতুল জামিলাতু। আছে। এই ঘড়িটি, এই নতুন ঘড়িটি কার জন্য? আহিয়া লাকা ইয়া ফাতিমাতু। হে হে ফাতিমা, এটি কি তোমার জন্য? নাম ইয়ালি। হ্যাঁ, এটি আমার জন্য। আহাজা কলামুকা ইয়া মুহাম্মাদুন। হে হে মুহাম্মদ, এটি কি তোমার কলম? লা হাজা কলামুকা আনতা। হ্যাঁ, না, হচ্ছে গিয়ে হুজুর, হাজা কলামুকা আনতা মানে? হ্যাঁ। হাজা কলামুকা আনতা মানে? এই যে আগে এটা বলো, হাদা কলামুকা ইয়া আহ, মুহাম্মদ। হে মোহাম্মদ, তোমার কলম কোথায়? মানে না না, এটা কি তোমার কলম? হে মোহাম্মদ, এটা কি তোমার কলম? হ্যাঁ, এটা কি তোমার কলম? হ্যাঁ। লা হাজা কলামুকা আনতা। না, এটা আনতা এটা মানে তোমার কলম। না, এটা তোমার কলম। হুম। তিলকা সাইয়ারাতুল জামিলাতু। তিলকা সাইয়ারাতুল। তিলকা সাইয়ারাতুল জামিলাতুল লাতি খরজাতিল আনা মিনাল মাদ্রাসাতি লিল মুদিরি। যে হুম। লাতি অর্থ কি? ওই আল্লাযী আর আল্লাতী সেম জিনিস। আল্লাযীটা হ, আসে হচ্ছে মুযাক্কারের জন্য, আর আল্লাতী আসে হচ্ছে মুয়ান্নাসের জন্য। জি হুজুর। বুঝছো? হুম। ওই ওই নতুন গাড়িটি, না, ওই নতুন গাড়িটি তিলকা সাইয়ারাতুল জামিলাতু, জামিলাত অর্থ কি? জামিলাতুল মানে হচ্ছে কি নতুন? না, জামিলাত নতুন কিভাবে বললা? জামিল জামিলাতুন অর্থ হুজুর ইউনিভার্সিটিতে সুন্দর সুন্দর। সুন্দর, হ্যাঁ। সুন্দর। ওই সুন্দর গাড়িটি হুম। লাতি মানে আল্লাজি আর লাতি না। ওই ওই সুন্দর গাড়িটি কার জন্য? যেটি এখন যে যেটি এখন মাদ্রাসা থেকে বের হয়েছে। হুম। ওই সুন্দর গাড়ি, আল্লাতি যেটি, খরাজাতিল আনা এখন বের হয়েছে, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, লিল মুদিরি সেটি, মুদিরের কাছে, মুদিরের জন্য। সেটি মুদিরের বা প্রিন্সিপালের।
বুঝেছো? হুজুর পুরো সেন্টেন্সের হুজুর, অর্থটা আরেকবার অর্ধটা বলবেন? আরেকবার একটু বলে দিন তো হুজুর। এই অর্থটা ফাইভ। নিয়ে নিয়ে দেখো, হ্যাঁ। জি হুজুর, 5 নম্বরটা অর্থটা আরেকবার বলে দিন। তিলকাস সাইয়ারাতুল জামিলা, এটার অর্থটা কি? ওই নতুন গাড়িটি। ওই নতুন গাড়িটি, হ্যাঁ। জি। তিলকাস সাইয়ারাতুল জামিলা, ওই নতুন গাড়িটি। হ্যাঁ, সবাই বুঝতেছো তো অর্থটা? জি হুজুর। হ্যাঁ। তারপরে আল্লাযী হচ্ছে মুযাক্কারের ক্ষেত্রে আসে, হ্যাঁ। আর জি। এখানে সাইয়ারাতুন, এটা কি? আল্লাতি। সাইয়ারাতুন এটা কি মুয়ান্নাস না? জি হুজুর। হুম। যেহেতু সাইয়ারাতুন মুয়ান্নাস, তাই এখানে কি আনা হচ্ছে? আল্লাতি। আল্লাযী। ঠিক আছে। জি। তাহলে তিলকাস সাইয়ারাতুল লাতী, হ্যাঁ, ওই নতুন গাড়ি যেটি। আল্লাযী অর্থ কি ছিল? যেটি ছিল না? জি যেটি হুজুর। বা যা, এই অর্থে ছিল না? জি। আল্লাতীয় একই অর্থ, সেম অর্থ, খালি মুযাক্কার আর মুয়ান্নাসের পার্থক্য, হ্যাঁ। তাহলে তিলকা সাইয়ারাতুল্লাতি, ওই নতুন গাড়ি যেটি খরজাত। খরজা অর্থ কি? খরচ তো বের হওয়া। আর খরজাত অর্থ কি? খরজাত খরচাত হচ্ছে গিয়ে। সেম। খরজা অর্থ, খরজা আসা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে, ঠিক আছে। জি। খরজা আসে মুজাক্কারের ক্ষেত্রে, আর খরজাত আসে মুয়ান্নাসের ক্ষেত্রে, বন্যাসের ক্ষেত্রে। ঠিক আছে। আর হুজুর, এখানে এখানে যে, মিলাই পড়ার জন্য যে দিছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই যে আমরা আগেও বলেছিলাম যে একটা রুলস আছে আরবিতে, যখন কোনো সাকিন, এটা খরজাত ছিল না শব্দটা, জি। আর খালি খালি ওই যে পড়া না খেয়াল করে খালি দাগাদাগি করে, পরে বলে যে মাথা ই হয়ে গেছে। আসফার, হ্যাঁ। আজ মূলত ছিল কি? খরজাত। জি। সবাই খেয়াল করো। মূলত কি ছিল? খরচাত। হ্যাঁ, খরজাত ছিল। হ্যাঁ, জি। খরজা মুজাক্কারের জন্য আসে, আর খরজাত আসে মুয়ান্নাসের জন্য। বন্যাসের জন্য। যেহেতু বের হয়েছে কে? বের হয়েছে হচ্ছে গিয়ে আপনার মুদির। না না, বের হয়েছে কে? সাইয়ারা। বের। সাইয়ারত, হ্যাঁ সাইয়ারত। সাইয়ারাটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। বুঝেছো সবাই? নুরাজ বুঝেছো? জি হুজুর। আসফার বুঝেছো তুমি? জি হুজুর, এটা তো আমি করছি। হুম। আচ্ছা, তাহলে যেহেতু সাইয়ারাতুনটা মুয়ান্নাস, এজন্য কি আনা হয়েছে? খরজাত। আর খরচাত। খরজাতের শেষে যে জেডটা দেওয়া হয়েছে, এই জেডটা দেওয়ার কারণ হচ্ছে মিলাই আরবিতে পড়ার একটা জন্য। রুলস আছে যে সাকিনকে যখন মিলায় পড়তে হয়, তখন জেদ দেওয়া যায়। সাকিনকে জেড দিয়ে তারপরে পড়তে হয়, ঠিক আছে। জি। সাকিনকে যখন মিলায় পড়তে হয়, তখন সাকিনকে জেড জেদ দিতে হবে। হয়। এজন্য আমরা এখানে খরজাতকে খরজাতিল বলেছি, জি। ঠিক আছে। হ্যাঁ, জি। দেখো তাহলে আল্লাতী খরাজাতিল আন, আল আন মানে কি? আল আন, আর আনা মানে হচ্ছে গিয়ে আপনার সময়। আল আন মানে হচ্ছে এখন। ও এখন এখন। আল আন মানে এখন, ও নতুন গাড়িটি ঠিক যেটি। আছে। জি হুজুর। আচ্ছা, তাহলে কি হলো? খরাজাতিল আনা, যেটি এখন বের হয়েছে। কোত্থেকে বের হয়েছে? এ আপনার নামকে বলে জানি মাদ্রাসা থেকে। মিনাল মাদ্রাসাতি। আসফার তাকাতাকি করে না। হ্যাঁ, মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে বের হয়েছে, ঠিক আছে। সেটি মুদির জন্য। আচ্ছা হ্যাঁ হুজুর, একটা কোশ্চেন ছিল। এখানে এভাবে বলতে পারবো না। ও এই নতুন গাড়িটি সেটি, যেটি এখন। এভাবে বলতে পারবো, সেটি বলতে পারবো। হ্যাঁ, সেটি বলতে পারবো। না, এখানে সেটি আসবে না। তো বলবো ওই সেটি নতুন এখানে বলতে গাড়িটি। পারবে, সেটি, সেটি এখানে বলতে পারবে। লিল মুদির এখানে বলতে হবে সেটি প্রিন্সিপাল। মুদিরের জন্য। হ্যাঁ। ওই নতুন গাড়িটি যেটি এখন মাদ্রাসা মাদ্রাসা থেকে বের হয়েছে, সেটি মুদিরের জন্য। হুম। জি হুজুর। বুঝেছো? জি হুজুর, এবার বুঝেছি। আচ্ছা, আবার, আচ্ছা এবার এই অর্থটা নুরাজ বুঝেছো? জি নুরাজ, হুজুর। জি হুজুর। আজহার, জি হুজুর। জয় বাংলা অর্থটা লাগতেছে। তুমি বলো। আহনাফ, তুমি বুঝেছো? আহনাফ, হ্যাঁ, আহনাফ কোথায়? হুজুর আমার আমি লিখে বলবো। গেছে। হ্যাঁ, আচ্ছা তুমি অর্থটা বলো।
تلك السيارة جميلة التي خرجت أنا من المدرسة للمدير. تلك السيارة جميلة. ওই ওই গাড়িটি মানে ওই সুন্দর গাড়িটি হ্যাঁ। আল্লাতি খরজাত যে যেটি এখন বের হয়েছে হুম। আল আনা মিনাল মাদ্রাসাতিল মুদির, সেটি মাদ- স্কুলের শিক্ষকের। আল আন তো মানে কি? শিক্ষক না, না, আল আন অর্থ কি? এখন। হুম। খরজাত আনা হুম। খরজাত আনা মিনাল মাদ্রাসাতিল মুদিরি, যেটি এখন বের হয়েছে সেটি যেটি এখন মাদ্রাসা থেকে বের হয়েছে। হুম। যেটি এখন যেটি এখন মাদ্রাসা থেকে বের হয়েছে সেটি মুদিরের, প্রিন্সিপাল। হুম যেটি প্রিন্সিপালের। হুজুর, কাইফা হালুকা অর্থ কেমন আছো না বুঝায়? হ্যাঁ। জি। হুম। আমি পড়বো হুজুর। হুম। করো। আন্তা আন্তা মুহান্দিসুন ইয়া সাইয়্যিদি। হুম। সাইয়্যিদ, আমার সাইয়্যিদ। হে আমার হুজুর, এখানে হুম। তো সাইয়্যিদি বলছে। সাইয়্যিদি কি ইয়াটা কি নামের ইয়া নাকি আমার? না, বুঝিনি। আমার। সাইয়্যিদি মানে হচ্ছে আমার। সাইয়্যিদি অর্থ কি? সাইয়্যিদ। সাইয়্যিদ সাইয়্যিদ মানে হচ্ছে এমনি সাইয়্যিদের অর্থ আসে হচ্ছে মনিব, তারপরে সর্দার, এই অর্থে আসে সাইয়্যিদ। আচ্ছা, তাহলে হে আমার সর্দার, তুমি কি তুমি কি তারপর নেতা, নেতা প্রকৌশলী? অর্থ আছে। জি হুজুর। তুমি হ্যাঁ। কি প্রকৌশলী? আপনি যেহেতু সাইয়্যিদ বলছি, এখানে আপনি বললেটাই সুন্দর হবে। জি। হে আমার সর্দার, আপনি কি প্রকৌশলী? যদি একটু নিচে না হবেন। লা আনা তবিবুন, না আমি ডাক্তার। হুম। আন্তা তবিবাতুন ইয়া সাইয়্যিদ সাইয়্যিদা সাইয়্যিদাই সাইয়্যিদাতি। হে আমার নেতা, আপনি কি মেয়ে ডাক্তার? লা আনা মুদাররিসাতুন, না আমি শিক্ষিকা। হুম। আচ্ছা, হুজুর, নুরাজ। এখান থেকে কি সাইদুল মুরসালিন এসেছে? হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন মানে সকল, মুরসালিন মানে হচ্ছে সকল প্রেরিত নবীর সর্দার। জি হুজুর। ওটা কে? আসফার অনেক জ্বালাইতেছে, না? জয় বাংলা টালা লিখে দিয়েছে। আসফার অনেক জ্বালাচ্ছে। দাঁড়ান, এটা কি আপনি দেশ মুছে দেন। বুঝলি, আপনি মুছে দেন। আপনি মুছতে পারবেন, ওর সবগুলো ড্রয়িং মুছতে পারবেন। না হুজুর, আমি দেশপ্রেমিক, বুঝেন না। হুম। কারণ কি তুমি এখানে এসে জয় বাংলা লিখবা? বাংলাদেশ জিন্দাবাদ দিনও লিখবা। হ্যাঁ, আসফার তুমি পড়ো। কোনটা? আমি তো পড়ছি হুজুর। এটা পড়ছিলা? হ্যাঁ, কাল লাস্ট ক্লাসে। ও আচ্ছা। আচ্ছা, আহনাফ কোথায় গেছিলে তুমি? জি হুজুর। কোথায় গেছিলা? নেটের একটু সমস্যা ছিল। তা এটাও পড়া হয়েছিল, হ্যাঁ? হুজুর, এটা আমি পড়ছিলাম হুজুর। হ্যাঁ। কোনটার সাথে কোনটা মিলবে, কোনটার সাথে কোনটা মিলবে না। জি হুজুর, পড়া হয়েছিল। জি, এটা বলা হয়েছিল। কা আচ্ছা। কুমাকুম কি কুমাকুম না। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা জিনিস বলছে। Change the subject of following sentence আচ্ছা, to এখানে যে দেখো চারটা জুমলা আছে, চারটা বাক্য আছে। জুমলা মানে কি? example. না, জুমলা মানে কি? জুমলা, জুমলা জুমলা মানে মানে বাক সেন্টেন্স, বা- বাক্য।
ও ঠিক আছে? বাক্য, জুমলা মানে বাক্য। হ্যাঁ, জুমলা মানে বাক্য। ঠিক আছে? আর জুমাল, এই যেখানে আছে হচ্ছে জুমাল। ঠিক আছে? জুমলা এর বহু বচন হচ্ছে জুমাল। হ্যাঁ। আচ্ছা, বহু বচনকে আরবিতে কি বলে জানো? না হুজুর, এক এক বচন, বচনকে কি বলে? এক বচনকে বলে হচ্ছে ওয়াহেদ। এক বচন ওয়াহের নাকি এদ? যে এটা ওয়াহেদ। তো পড়িয়েছিলেন বহু ওয়াহেদ আর বচন জামা। কাকে বলে? হুজুর হ্যাঁ, লাস্টে দাল নাকি র? দাল দাল। এক বচন। হুজুর ওয়াহেদ। এটা তো পড়িয়েছিলেন। না, এটা পড়ে নাই, উপরটা পর্যন্ত পড়েছে। ও, এটা পড়াইছিলাম, এটা এটা পড়াইছি, এখান থেকে পড়াইনি। না না হুজুর ওইটা না, বহু বচন এক বচন, ওটা একজন পড়াইছি। থাকলে পড়েছে, এটা, এটা দুইজন পড়ে নাই। থাকলে এটা, অনেকজন থাকলে এটা, পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে। আচ্ছা, মানে ওটার নামটা বলি নাই। এক বচন। আচ্ছা, এক বচন হলে ওটাকে বলে ওয়াহেদ। ওয়াহেদ। হ্যাঁ, ওয়াও, ওয়াহেদ। ওয়াও আলিফ হা দাল। ওয়াও ওয়াহেদ। আলিফ হা দাল। ঠিক আছে? জি হুজুর। জি ওয়াহেদ। হুজুর। আর বহু বচন হলে সেটাকে বলে হচ্ছে এই জমা। জমা। হুম। বহু বচন হলে সেটাকে কি বলে? জমা নাকি জামা, জুমা? হ্যাঁ। জমা পড়াইছিলেন না? জমা, জমা পড়াইছি। না, হ্যাঁ। জি আচ্ছা। হুজুর। ও আচ্ছা। আচ্ছা, তাহলে তো, পড়ে নাই। তাহলে তো ভালোই আছে। তাহলে তো পড়াই ফেলছি। আচ্ছা, তাহলে এক বচন হলে ওয়াহেদ, আর বহু বচন হলে কি বলে? জুমাল। জমা, জমা, জুমাল না, জমা, জমা 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 জমা, জমা। জমা। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাক্যের এক বচন কি? বাক্যের এক বচন হচ্ছে কি ওয়াহেদ। না। ওয়াহেদ। হ্যাঁ, না না, বাক্যের এক বচন হচ্ছে জুমলা। মানে আরবিতে জুমলা। ওয়াহেদ মানে তো ওয়াহেদ মানে তো এক বচনের অর্থ। এক বচন আর ওয়াহেদ একই অর্থ। জি। ঠিক আছে? বাক্য আর তো হচ্ছে কি জুমাল না? জুমলা, ওয়াহেদ হচ্ছে জুমলা। জুমলা। ঠিক তাহলে আছে? জুমলা ওয়াহিদ। জুমলা মানে হচ্ছে, জুমলা হচ্ছে এক বচন, মানে সেন্টেন্স। ঠিক আছে? জি। জি হুজুর। আর জুমাল হচ্ছে বহু বচন, অর্থাৎ সেন্টেন্সেস। হ্যাঁ, সেন্টেন্সেস। ঠিক আছে? বুঝতে পেরেছো জি। সবাই? হুজুর এক এক বছরটা কি বললেন? জি হুজুর। এক এক বলে বচন, এক বচন জুমা। হচ্ছে জুমলা। জুমলা মানে জুমলা। বাক্যের এক বচন হচ্ছে জুমলা, মানে বাক্যের ওয়াহেদ হচ্ছে জুমলা। বুঝতে পেরেছো নাকি? টেস্ট লাগছে? বুঝছি হুজুর। না হুজুর বুঝছি। আর বহু বচন কি? জুমালি। বলতে হচ্ছে জুমাল। হ্যাঁ, এই যেখানে আছে জুমাল। মোহাম্মদ, জি। বুঝেছো? জি হুজুর। জি। হুজুর, হুজুর এখানে আমার একটা যদি প্রশ্ন ছিল। একটা সেন্টেন্স দিত তাহলে এটা হয়তো হচ্ছে গিয়ে জুমলা, আর এখানে যেহেতু অনেকগুলো সেন্টেন্স, একাধিক সেন্টেন্স করে, এটা হচ্ছে জুমাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুরাজ বলো কি প্রশ্ন? হুজুর আমি খেয়াল করেছি যে হুজুর যেমন হচ্ছে তারাউই, এটাও তো একটা বহু বচন, এটার এক বচন তো হচ্ছে তারউইহা। আবার হ্যাঁ আকাইদ, এটাও একটা বহু বচন, এটার এক বচন হচ্ছে আকিদা। হ্যাঁ হুজুর তার হ্যাঁ। আবার এখানে হচ্ছে আম, জুমলা, এটার বহু বচন হচ্ছে জুমালি, জুমাল। তাহলে হুজুর সব এক বছর বহু বচনে কি এরকম করে হয়? না, মানে ওইখানে কিছু রুলস আছে, আবার কিছু রুলস এর বাইরে অনেক অনেক আছে, অনেক শব্দ আছে এরকম যেটা রুলস এর বাইরে। ঠিক আছে? রুলস এর বাইরে একটা এক্সাম্পল দিবেন? রুলস এর বাইরে, জি। জি হুজুর। রুলস এর বাইরে যেমন নাস। ঠিক আছে? নাসুন, নাসুন মানে মানুষ। না, আসল মানুষ। ঠিক আছে? নাসুন মানুষ। হ্যাঁ। ঠিক আছে? এটার বহু হুজুর বচন, তাহলে ইনসান অর্থ কি? হ্যাঁ, ইনসান মানে মানুষ। অনেক মানুষ, অনেক মানুষকে ইনসান বলে। আরবি সাথে দেখি হিন্দির মিল আছে। হিন্দির মিল আছে কি বলে? অনেক রুলস এর বাহিরে রুলসও আছে, আবার রুলস এর বাহিরে অনেক শব্দ আছে, অহরহ শব্দ আছে, বুঝছেন ওরা? জি হুজুর। হ্যাঁ হুজুর, হ্যাঁ, বলো। নুবাইদ মনে হয় রোজা রাখছে তো এর জন্য
মাথা কাজ করতেছে না, আরবিকে হিন্দি বানায় ফেলছে। আরে ভাই, আমি তোমার সাথে তো কথাই বলি নাই। আচ্ছা আচ্ছা, বুঝেছো তো তাহলে? এই বাক্যের এক বচনটা কি? বাক্যের এক বচন হচ্ছে গিয়ে জুমলা। হ্যাঁ, আর বহু বচন জুমাল। জুমাল। আচ্ছা, এক বচনকে আরবিতে কি বলে? ওয়াহিদ। মোহাম্মদ কি বলে এক বচনকে আরবিতে? ওয়াহিদ। হ্যাঁ, আর বহু বচনকে? আমরা বলবো মোহাম্মদ বলো তো বহু বচনকে কি বলে? বহু বচনকে কি বলে? জুমাল। না, বহু বচনকে জুমলা। জুমলা। না, কি করবো, জুমলা বলে জমা জমা জমা। জমা জমা জমা। মাথা নষ্ট হয়ে গেছে আমার। জমা। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা, এবার আমাদের মূল পড়ায় আসি, হ্যাঁ। আচ্ছা, আর এই কে কি জানি বলে? এই সাবজেক্টকে কি বলে? সাবজেক্টটা বলা হচ্ছে গিয়ে আপনার ফাইল মুনতাদা। ফাইল 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 হুম, ও হ্যাঁ। সাবজেক্টকে ফাইল ফাইল। বলে। ফাইল হ্যাঁ, ফাইল। আচ্ছা, জাজিব জয়েন হয়েছে না? জি জি। আহ, আচ্ছা আচ্ছা, ফাইল। তো এখানে দেখো, দেখো, আননিসিল ফাইলা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়া। আচ্ছা, আতিয়া অর্থ কি? আতিয়া অর্থ আতিয়া অর্থ হচ্ছে গিয়ে, মিসা অর্থ হচ্ছে গিয়ে এক্সাম্পল। আতিয়া অর্থ আতিয়া আতিয়া কিন্তু বাক্য অনেক গিয়েছে, অনেক গিয়েছে আতিয়া। ও যা ফলোইং ফলোইং। হ্যাঁ, আতিয়া অনেক গিয়েছে আমাদের এই প্রথম পার্টেও গিয়ে। ফলোইং না ওদের ফলোইং, ঠিক আছে, কিন্তু এটা আমরা বাংলা অর্থে কি বলেছিলাম? আহ, নির্দেশক নাকি এটা বলছেন সামনের। সামনের। হ্যাঁ, মানে নিচের, নিচের বলতে পারি, বা সামনে যেটা আসতেছে সেটাকে আর কি আতিয়া বলে। ও। আতিয়ার মূল ওয়ার্ড কি হুজুর? হ্যাঁ, আতিয়ার মূল ওয়ার্ড কি? আতিয়ার মূল হচ্ছে আতা ইয়াতি, এটার অর্থ হচ্ছে আশা। ও ঠিক আছে? আশা মানে সামনে আসতেছে না একটা, এই যে এক্সাম্পলটা তো সামনে আসতেছে, তাই না? জি। এই জন্য এটাকে আতিয়া বলে। ও বুঝেছো? জি আচ্ছা, এবার আমরা দেখি। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে ফাইল আছে যেটা, হ্যাঁ, এই যে প্রত্যেকটা এই চারটা যে কি দিয়েছে, চারটা যে বাক্য, চারটা যে জুমলা, চারটা জুমলার মধ্যে ফাইল আছে, প্রত্যেকটাতে ফাইল আছে। জি ঠিক আছে, প্রত্যেকটাতেই ফাইল আছে। তো এখানে আমাদেরকে বলতেছে যে প্রত্যেকটার ফাইলকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এইখানে যে ফাইল গুলো আছে এগুলো হচ্ছে তোমার মুজাক্কার। মাস্কুলিন। হ্যাঁ, এখানে সবগুলো ফাইল কি? মুজাক্কার। মুজাক্কার। তো এই মুজাক্কারকে এখানে এসে মুয়ান্নাস করতে হবে, এটাই জি আমাদেরকে হুজুর, এটা তো সহজ আছে। সহজ। আচ্ছা, একটু এইখান থেকে আমাদের ভার্বের একটা রুলস আমাদের আগেও বলেছিলাম, সেটা ভার্বের রুলস আমরা আগেও বলেছিলাম। বুঝছো? জি আমরা হুজুর। একটা রুলস বলেছিলাম, সেটা হচ্ছে যে হুম এই ওই যে ফেল যে আমরা পড়েছি না, ফেল, জি হুজুর, ফিল ফাইল। জি হুজুর ফেলের ওয়াহেদে মুয়ান্নাসটা কিভাবে হয়? ওয়া- ওয়াহিদে মোয়ান। হ্যাঁ। আমরা কিন্তু আগে এই ইগুলো পড়েছিলাম, ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব, মনে আছে? না হুজুর। জি হুজুর, ওয়াহেদে কিন্তু ভুলে মুয়ান্নাস গেছি। ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব, এটা কিন্তু আমরা আগে একবার পড়েছিলাম। ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। গায়েব, হ্যাঁ। মানে কি? মানে হচ্ছে যে কাজটা করেছে একজন মহিলা। ওয়াহেদ মানে কি একজন না, এক বচন না? জি। জি হুজুর তাহলে
ওয়াহেদ মানে এক বচন, তাহলে কাজটা করেছে কয়জন? একজন। আর সে কে? ওই একজনটা কে? ওই একজনটা মহিলা হচ্ছে গিয়ে আপনার মহিলা মহিলা। ঠিক আছে, একজনটা কি? একজন মহিলা। মহিলা। ওই যে মহিলা ওয়াহেদে মুয়ান্নাস বলেছি, তাই না? জি। আচ্ছা, এই মহিলাটা কি উপস্থিত না অনুপস্থিত? সেটার জন্য আমরা কি বললাম? ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। গায়েব মানে কি? উপস্থিত না অনুপস্থিত? গায়েব মানে উপস্থিত। না, গায়েব মানে অনুপস্থিত। হাজির, অনুপস্থিত হাজির মানে উপস্থিত। ঠিক জি আছে, হাজির জি মানে হাজির মানে উপস্থিত, আর গায়েব মানে কি? অনুপস্থিত। অনুপস্থিত। বুঝেছো? আর হুজুর যে কথা বলে সেই যেন কি ছিল? যে কথা বলে সে হচ্ছে মুতাকাল্লিম। আচ্ছা, এটাকে এইগুলো তোমরা ভালো করে খেয়াল করো। ভার্ব যে করে, হ্যাঁ, ভার্ব করে তিন ধরনের মানুষ। ভার্ব কয় ধরনের মানুষ করে? তিন ধরনের মানুষ। হ্যাঁ, মানুষ একটা হচ্ছে অনুপস্থিত ব্যক্তি করে, তাই না? জি হুজুর আচ্ছা, ভার্বকে আরবিতে কি বলে জানি? জি হুজুর ভার্বকে আবৃত্তি বলে, ভার্বকে আবৃত্তি কি বলে? ফেয়ারেল। ফেল। ফেল। হুম, হ্যাঁ, ভার্বকে কি বলে? আবার বলো তো, পেন ফেয়ারেল। সবাই বলো। ফেল। ভার্বকে কি বলে? ফেল। ফেয়ারেল। ফেল। ফেল। ঠিক আছে। আচ্ছা, এই ফেল কয়জনে করতে পারে? কয় শ্রেণীর, কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ হ্যাঁ, কি কি? উপস্থিত, অনুপস্থিত আর নিজে, না? জি কে কে? ডিউটি। উপস্থিত, অনুপস্থিত অনুপস্থিত নিজে। আগে নিজে। ঠিক আছে, জি হুজুর বুঝতে পেরেছো সবাই? জি। জি। উপস্থিত, অনুপস্থিত আর কি? নিজে। ঠিক আছে, তো ফার্স্টে আছি আমরা অনুপস্থিত। হ্যাঁ, অনুপস্থিতকে আরবিতে বলে হচ্ছে গায়েব। গায়েব অনুপস্থিতকে কি বলে? গায়েব। হ্যাঁ, অনুপস্থিতকে গায়েব। আর উপস্থিতকে, উপস্থিতকে কি বলে? এই সবার হাজির বলতে হবে, তো সবার বলতে হবে। হাজির। এই যে হাজির। রোজারে হাজির। এত এত চিল্লাচিল্লি করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সবাই সবাই একসাথে চিল্লাচিল্লি করে, আমার একা যদি সবাই কাজে লাগাই দাও চিল্লাচিল্লিতে, তাহলে তো আমার জন্য কষ্ট হয়ে যাবে। হাজির। হ্যাঁ, হাজির। আচ্ছা, আর নিজেকে বলে হচ্ছে মানে নিজে গায়েবী। হুজুর মুতাকাল্লিম। নিজেকে কি বলে? মুতাকাল্লিম। 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 আচ্ছা, হ্যাঁ, বুঝেছো? জি। আচ্ছা, আবার রিপিট করো তো, অনুপস্থিতকে কি বলে? গায়েব। গায়েব গায়েব। হ্যাঁ, আর উপস্থিতকে? হাজির। আর নিজে নিজেকে? মুতাকাল্লিম। হ্যাঁ, মুতাকাল্লিম। ঠিক আছে। এটা আবার কি শুনবো সেটা তো মুত- হ্যাঁ, কি বলো ভাই? হুজুর, এটা মুতাকাল্লিম গায়েব এটা কি এখানে লাগবে? হ্যাঁ, এটা লাগবে, এই যে এখান থেকে তো আমাদের এগুলো লাগবে, ও। থেকে এগুলো লাগবে। বুঝছি। বুঝছো? বুঝছো? জি। আচ্ছা, তাহলে এবার আমরা আমরা শুরু থেকে আসি, যে ভার্বটা কয়জনে করে, মানে ভার্বটা কয় ধরনের মানুষ করতে পারে? ভার্বটা করতে পারে তিন ধরনের মানুষ। হ্যাঁ, কে কে? গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম, এটার মানে কি? দেখো, আমি উদাহরণ দিই তাহলে বুঝবা। হ্যাঁ, যেমন একটা কাজ, একটা কাজের কথা বলো বা একটা ভার্বের কথা বলো তো, একটা ফেল বলো তো তোমরা।
তা ফেল আমরা বলবো, আমরা যে কোনো একটা বললে ফেল বলো। হ্যাঁ, যে কোনো একটা ফেল বলো। হ্যাঁ বলো, ফেল তোমরা জানো না, ফেল ভার্ব, একটা ভার্ব বলো। তা আমরা বলতেছি কলা। আচ্ছা এমনি, আচ্ছা কলাই বললাম, ঠিক আছে। কলা মানে কি? কলা মানে বলা। কলা মানে সে বলেছে, ঠিক আছে। আচ্ছা বাংলাতে বললেও পারতা, বাংলাতে বলো, আচ্ছা বাংলাতে বললে সবার বুঝতে ইজি হবে। হুম, বাংলাতে একটা ভার্ব বলো, একটা ফেল বলো। বাংলাতে বাংলাতে দিলাম আমি একটা সময় একটা ভার্ব না হুজুর? না, সময় ভার্ব না তো। আচ্ছা তাহলে আমি দিই ভাত খাওয়া। ভাত খাওয়া। হ্যাঁ বুঝেছো সবাই, ভাত খাওয়া এই ভার্বটা সবাই চিনো না? আচ্ছা এই ভার্ব ভাত খাওয়া, এটা তিন ধরনের মানুষ করে দেখো। একটা আমরা কি বললাম, যে সে ভাত খেয়েছে, তাই না? বুঝেছো? জি হুজুর। সে ভাত খেয়েছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তুমি ভাত খেয়েছো, ঠিক আছে। এবার বুঝেছো? জি সবার সবার কথা বলতে জি হবে না হুজুর। কিন্তু। হ্যাঁ, একটা কি, সে ভাত খেয়েছে, তুমি তুমি ভাত। ভাত খেয়েছো। আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে আমি ভাত খেয়েছি, ঠিক আছে। জি হুজুর। হ্যাঁ বুঝতে পেরেছো? জি। কি বললাম বলো তো, কিভাবে বললাম? কে ভাত খেয়েছে, আমি ভাত খেয়েছি। না, সে ভাত খেয়েছে, তুমি ভাত খেয়েছো, আমি ভাত খেয়েছি, ঠিক আছে। আমরা এগুলো ওয়াহেদটা বললাম আর কি, হ্যাঁ, এক বচনটা, ঠিক আছে। আবার এটাকে আমরা বহু বচনে বলতে পারি, জমা বলতে পারি, যেমন তারা ভাত খেয়েছে, তোমরা ভাত খেয়েছো, আমরা ভাত খেয়েছি। এটা কি হলো, এটা হচ্ছে জমা, তাই না? জি আচ্ছা আবার রিপিট করি আমরা, কথাটাকে আবার রিপিট করি। ওয়াহেদটা কি হবে বলো তো, ওয়াহেদটা, ওয়াহেদটা বলো তো কি হবে? হুম হুম, ওয়াহেদটা কি? ওয়াহেদ। হ্যাঁ, মানে এটার ওয়াহেদ। এই যে আমরা যে বললাম, এই যে ভাত খেয়েছি, এটার যে তিনটা বললাম না, একবার জমা বললাম, একবার ওয়াহেদ বললাম, বলো তো ওয়াহেদ। আমি তো চলে গেছিলাম, ওটা আমি বুঝতে পারিনি। হায় হায় রে। আচ্ছা আবার বলি আমরা, হ্যাঁ, যে ভার্বটা তিন ধরনের মানুষ করতে পারে, ঠিক আছে। এই কথা বুঝতেছো তোমরা? আরে কেউ হুম। দিক, আচ্ছা জি তোমরা হুজুর। ক্যামেরা অন করো তো, তোমরা কি করতেছো আমি তো বুঝতেছি না। ক্যামেরা অন করো তো। এই তো আসপার। হুজুর, আমি কেমনে করবো হুজুর, আমার এখানে ওকে, কারো কোনো পার্সোনাল প্রবলেম থাকলে অন করা লাগবে না। ওয়াইফাইটা স্লো তো, করলে আরো স্লো হয়ে যাবে। ওকে। আচ্ছা আমি আবার বলি, ভার্ব, হ্যাঁ, তিন ধরনের মানুষ করতে পারে। একটা হচ্ছে উপস্থিত ব্যক্তি, একটা হচ্ছে অনুপস্থিত ব্যক্তি, আর একটা হচ্ছে নিজে। হ্যাঁ বুঝেছো, বলো তো কি কি বললাম। একটা উপস্থিত আর ব্যক্তি, হচ্ছে তিন অনুপস্থিত ধরনের ব্যক্তি ব্যক্তি আর করতে নিজে। পারে। উপস্থিত, অনুপস্থিত, আর নিজে। উপস্থিত আর নিজে। উপস্থিত, অনুপস্থিত, আর নিজে। নিজে। হ্যাঁ বুঝেছো? জি এটাকে আমরা, এখন ভাত খাওয়া, এটা একটা ভার্ব না, এটা একটা ফেল না। জি। খালি আসফার ক্যামেরা অন করেছে, বাকিদের আর খবর নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছো, আবার বলো তো। আমি, না, উপস্থিত অনুপস্থিত হ্যাঁ, নিজে। নিজে। উপস্থিত, অনুপস্থিত, নিজে।
ভার্ব কয় ধরনের মানুষ করতে পারে? উপস্থিত, অনুপস্থিত, নিজে। নিজে, হ্যাঁ। আচ্ছা, এছাড়া আর কোনো মানুষ আছে? আর না, কোনো মানুষ আছে? না, না, না। হয়তো কাজটা উপস্থিত কেউ করবে, না হয় কাজটা অনুপস্থিত কেউ করবে, আর না হয় কাজটা আমিই করব। এছাড়া আর কেউ? যত ভার্ব আছে এছাড়া আর কেউ করতে পারবে? তারপরে আজকে নেটওয়ার্ক প্রবলেম। কাজ আর কেউ করতে পারবে? রাজীব, না হুজুর, পারবে না। রাজীব, রাজীব। আচ্ছা, যেমন আমরা বাংলাতে বাংলাতে উদাহরণ দিলে বুঝবো, আরো ক্লিয়ার হবে। যেমন ভাত খেয়েছি, হ্যাঁ, এটা নিলাম, আমরা এই এক্সাম্পলটা নিলাম। ভাত ভাত খাওয়ায়, হ্যাঁ, এই ভার্বটা দিয়ে আমরা কথা বলবো। ভাত হয়তো সে খেয়েছে বলতে হবে, তুমি খেয়েছো বলতে হবে, না হয় আমি খেয়েছি, মানে ওয়াহেদ দিয়ে। ঠিক আছে, এক বচন। এক বচনে কি আর কোনো আছে? এক বচনে কি আমরা আর কিছু বলতে পারবো এই তিনটা না, ছাড়া? নুবায়েত? জি হুজুর, এক বছর আমরা কি বলছিলেন? সে খেয়েছে, তুমি খেয়েছো, আমি খেয়েছি। এই এই তিনটা ছাড়া কি না, আর না, আর বলতে পারবো না, আর বলতে পারবো না। আর কোনো কিছু আছে? আর কোনো কিছু বানানো যাবে? না। Possible? আর কোনো কিছু বানানো পসিবল না, তাই না? জি হুজুর। তাই সবাই বুঝতেছো তো? হুজুর। আচ্ছা, আসফার, তুমি বুঝতেছো? মোহাম্মদ, বুঝতেছো তো? জি। আচ্ছা, এটার বহু বচন যদি আমরা বলি, বহু বচন আমরা কিভাবে বলতে পারি বলো তো? নুবায়েত, বলো তো বহু বচনটা কিভাবে বলতে পারি? বহু বছর মানে বাংলাতে বলবো, বাংলাতে বলতে বাংলা- পারবো। হ্যাঁ, বাংলাতে বাংলাতে। মানে সে খেয়েছে, এটা বহু, তারা খেয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে সে খেয়েছে, তারা খেয়েছে, হ্যাঁ, তারপর সে খেয়েছে, আমি খেয়েছি, আমরা খেয়েছি। হ্যাঁ। আরটা কি জানা ছিল হুজুর? হাজির, উপস্থিত, তুমি। তুমি, তোমরা খেয়েছো। বুঝেছো? জি হুজুর। এটা ছাড়া কি আমরা আর কিছু বানাইতে পারবো? না। এই সবাই বলো তো, সবাই কি বুঝতেছো না নাকি তেজ লাগতেছে? বুঝলাম না তো। নুরাজ, বুঝেছো? হুজুর মাত্র যেটা বললেন বুঝিনি। মানে আমরা এই যে খাওয়া, হ্যাঁ, এটা একটা ভার্ব না? জি হুজুর। আমরা তো শুরুতে বললাম যে ভার্ব তিন ধরনের মানুষ করতে পারে, তাই না? জি হুজুর। থেকে, হুজুর উপস্থিত কেউ, অনুপস্থিত কেউ, নাহলে আমি হ্যাঁ, নিজে, নিজে। হ্যাঁ। আচ্ছা, তো এইটাকে আমরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো এটা এটা কিভাবে আমরা উদাহরণটা দিচ্ছিলাম যে একটা হচ্ছে সে খেয়েছে, সে মানে কি, সে কি উপস্থিত না অনুপস্থিত নাকি নিজে? উপস্থিত। এই, সে মানে কি উপস্থিত? নিজে। হুজুর সে তো উপস্থিত হতে পারে। সে কিভাবে উপস্থিত হতে পারে? অনুপস্থিত। সে অনুপস্থিত। উপস্থিত যে, তাকে তো আমি তুমি করে সম্বোধন করি, জি। তাই না? যে জি হুজুর। উপস্থিত তাকে আমরা কি বলি? যেমন নুরাজ, তুমি। তুমি, নুরাজকে আমরা বলি নুরাজ, আমি কি বলবো? নুরাজ সে। তোমাকে না, তোমাকে কেন কে নুরাজ বলবো? তুমি। তুমি, তাই না? তুমি কেন এটা ঠিক আছে। তুমি কেন বললাম? কারণ তুমি আমার সামনে উপস্থিত আছো, তাই না নুরাজ? জি জি। হুজুর। আর খালেদ, খালেদ সে আজকে ক্লাসে জয়েন হয় নাই, তো আমরা কি বলবো? খালেদ, তুমি আজকে ক্লাসে জয়েন হও নাই, এটা না, বলবো? না, কি বলবো? খালেদ কালে আজকে, সে আজকে ক্লাসে জয়েন হয় নাই। তাই না? আবার কি বলি? আবার কি বলবো? যে আমি আজকে ক্লাস করাচ্ছি, তাই না? জি, নিজে। জি হুজুর। নিজে। তাহলে এই যে আমরা ক্লাসটা দিয়ে, ধরো ক্লাসটা দিয়ে বুঝি যে ক্লাস করা, হ্যাঁ, ক্লাস করা। তো এই ক্লাস করা, এই কাজটা কয় ধরনের মানুষ করতে পারে? সে তিন ক্লাস, জন। তুমি ক্লাস করছো, হুজুর হ্যাঁ বলো। কতক্ষণ ক্লাস হবে? এই তো আর অল্প একটু সময় ক্লাস করবো, তারপরে শেষ। তাহলে কয়টা বলবি?
দেখি এইটা বুঝায় নি, তারপরে শেষ। হুজুর আমার কারেন্ট চলে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ বুঝতেছো তো? জি জি হুজুর। হুজুর। হ্যাঁ, তাহলে ক্লাস করা এটা একটা ভার্ব না, এটা একটা ফেল না? জি। আচ্ছা, এই ফেলটা দেখো, আমরা আমাদের নিজেদেরকে দিয়ে বুঝাই। এই ফেলটা আমরা কিভাবে বলি? হ্যাঁ, সে ক্লাস করছে বা সে ক্লাস করে নাই। হ্যাঁ, তুমি ক্লাস করছো, আমি ক্লাস করছি। ঠিক আছে, এছাড়া কি আর কোনো সম্বোধন দিয়ে আমরা বলতে পারবো? সে, তুমি, আমি, আর কিছু আছে? কি বলো, আর কিছু আছে? জি না। রুবায়াত বুঝতেছো? জি হুজুর, বুঝতেছি। নুরাজ বুঝতেছো? জি হুজুর। জি হুজুর। আহনাফ, হুজুর, মোহাম্মদ, জি হুজুর। জাজিব, জি হুজুর। আসফার। আসফার কোথায়? নাই কোনো। আচ্ছা, তাহলে এখানে আমরা সেটা কি, তাহলে সেটা কি হবে? সেটা কি উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। সে হুম, হবে অনুপস্থিত। আর হ্যাঁ এটারে কি বলে, তুমি নি হবে উপস্থিত আর নিজে হবে আমি। হ্যাঁ, নিজে হলো মুতাকাল্লিম। এটাকে আমরা আরবিতে যদি বলি, আরবিতে বললে সে এটা কি হবে? মুতাকাল্লিম। সে হবে, না, সে মুতাকাল্লিম কেন হবে? না, সে হবে সে হবে, আপনার এটাকে কি বলে জানি, গ- গায়েব। গায়েব। গায়েব হবে। সে বলে আর ওইটা হবে হাজের, আমি কি বলে জানি, তুমি তুমি। তুমি হবে হাজের। হুম, জি আর আমি, আমিটা কি হবে? আমি হবো মুতাকাল্লিম। হ্যাঁ, আমি হবে। মুতাকাল্লাম। মুতাকাল্লিম। হুম, তাহলে এবার আসি আমরা। এইগুলো যে আমরা বললাম, সে, তুমি, আমি, এগুলো হচ্ছে ওয়াহেদের ক্ষেত্রে। তো এগুলো যদি আমরা জমার মধ্যে বলি, তাহলে কি হবে? তারা, তোমরা, আমরা। ঠিক আছে, তারা, তোমরা, আমরা। আমরা। হ্যাঁ, এটা হচ্ছে জমা। ঠিক আছে, কি ব্যাপার, সবাই দেখি চুপ চুপ হয়ে আছে কেন? তোমরা না বুঝলেও আমাকে বলো, বুঝলেও বলো। বুঝছো? জি হুজুর সবাই রোজা রাখছে, কম কথা বলতেছে। আরে, তাহলে আমি রোজা রাখি না একমাত্র? রাখছেন, আমি রোজা রাখছি, কি মনে হয়? মনে জি হয় হুজুর। রাখছেন। সবাই রোজার কারণে কথা বলতে পারতেছে না। আচ্ছা, তাহলে আমরা এবার মূল মূল আসি, যে ভার্বটা তিন ধরনের মানুষ করে। একটা হচ্ছে গায়েব, একটা হচ্ছে হাজির, আর একটা কি, মুতাকাল্লিম। মুতাকাল্লিম, মুতাকাল্লিম। আবার বলো, মুতাকাল্লাম। আবার বলো। গায়েব, হাজের, মুতাকাল্লিম। গায়েব গায়েব, হাজির মুতাকাল্লিম। গায়েব হাজির মুতাকাল্লিম। হ্যাঁ, গায়েব, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। উপস্থিত, অনুপস্থিত, আর নিজে। বলো, এটা 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 কয়েকবার রিপিট করো। উপস্থিত, অনুপস্থিত আর নিজে। হ্যাঁ, আরবিটা। উপস্থিত নিজে। আরবিটা। উপস্থিত গায়েব হাজির মুতাকাল্লিম। হ্যাঁ, গায়েব, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। হুম হুম, বুঝেছো? আচ্ছা জি হুজুর। আচ্ছা, এবার আমরা আসি। আচ্ছা, এবার আর কই আসবো? আচ্ছা, তাহলে এই এই যে এখানে দেখো, প্রথম পার্ট গেল, যে ভার্বটা হয়তো
গায়েব করবে, ভার্বটা হয়তো হাজিরে করবে, ভার্বটা হয়তো কে করবে? কে করবে? গায়েব করবে, হাজির করবে আর মুতাকাল্লিম করবে। মুতাকাল্লিম করবে, বুঝেছো? জি জি। আচ্ছা, এইগুলো প্রথমটা। এরপরে গায়েব যে সে একজন হইতে পারে, গায়েব যে সে দুইজন হইতে পারে, গায়েব যে সে কয়জন হইতে পারে? তিনজনও হতে পারে। তিনজন হতে পারে। ঠিক আছে? তো এটা হাজিরের ক্ষেত্রেও হইতে পারে, মুতাকাল্লিমের ক্ষেত্রেও হইতে পারে, একজন, দুইজন, তিনজন, তাই না? জি জি কাজটা যে করেছে সে অনুপস্থিত, এবং সে যে অনুপস্থিত সে একজন, একজনও হতে পারে, আবার একাধিক জন হতে পারে, তাই না? কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা, এবার আসি আমরা। রাখো। এই তো একটু শেষ হয়ে যাবে। আচ্ছা, কাজটা তাহলে উপস্থিত, অনুপস্থিত, আচ্ছা আরবিটা বলি, হাজির, গায়েব, মুতাকাল্লিম তিনজনই করতে পারে, তাই না? জি হুজুর আচ্ছা, এই তিনজন একজনও হইতে পারে, একাধিক হইতে পারে, তাই না? জি আচ্ছা, এরপরে এই যে কাজটা করতেছে, এই কাজটা পুরুষও করতে পারে, মহিলাও করতে পারে, তাই না? জি বুঝেছো সবাই? জি। আচ্ছা, তাহলে গায়েবে আসি আমরা। হ্যাঁ, একজন অনুপস্থিত ব্যক্তি, সে একজন হইতে পারে, কাজটা একজনও করতে পারে, একাধিক জনও করতে পারে। আবার অনুপস্থিত সে মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। ঠিক আছে? জি হুজুর আচ্ছা, তাহলে এবার আমরা দেখি, সে করেছে। হ্যাঁ, তো সে করেছে, সে এটা কি পুরুষ হইতে পারে না? জি হুজুর মহিলা হইতে পারে না? জি আচ্ছা, পুরুষকে কি বলে? মুজাক্কার আর একজনকে কি বলে? একজনকে ওয়াহেদ আর যদি অনুপস্থিত হয় তাহলে তাকে কি বলে? তাসনিয়া না না, ওয়াহেদ। গায়েব। অনুপস্থিত হলে তাকে কি বলে? গায়েব। গায়েব ঠিক আছে? বুঝেছো? জি হুজুর আর একাধিক হলে বহু বচন হলে কি বলে বলো তো? কি জানি শিখলাম আজকে? জমা। জমা। জামা ঠিক আছে? আচ্ছা, আবার বলি, অনুপস্থিতকে কি বলে? গায়েব একজনকে কি বলে? একজনকে ওয়াহেদ আর পুরুষ হলে কি বলে? মুজাক্কার মুজাক্কার। আর এই মহিলা হলে কি বলে? মুয়ান্নাস মুআদ্দাস। মুয়ান্নাস। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা গায়েবে অনুপস্থিত গুলো একটু খেয়াল করি। হ্যাঁ, নুবাইদ জি বুঝতেছো? নুবাইদ জি আছে? হুজুর। জি জিরা। হুজুর, আছে। আচ্ছা, জি এবার হুজুর দেখো। আছে আচ্ছা, একটা কাজ একজনে করেছে, হ্যাঁ, একজন অনুপস্থিত করেছে, একজন অনুপস্থিত পুরুষ করেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এই ভার্বটা কে বলেছে, এটাকে আরবিতে আমরা কিভাবে বলবো? আরবিতে বলবো, যেহেতু একজন করেছে, ঠিক আছে, তাহলে জি আমাদেরকে বলতে হবে ওয়াহেদ। ঠিক আছে? জি ওয়া আচ্ছা, যেহেতু কে করেছে, পুরুষ করেছে না মহিলা করেছে? আহ, পুরুষ। পুরুষ করেছে পুরুষ করেছে, তাহলে পুরুষ করলে কি বলতে হবে? মুজাক্কার ওয়া মুজাক্কার। আচ্ছা, উপস্থিত না অনুপস্থিত করেছে? আহ, উপস্থিত। উপস্থিত উপস্থিত। তো উপস্থিত, এই না, অনুপস্থিত, উপস্থিত না তো, অনুপস্থিত অনুপস্থিত। অনুপস্থিত হলে তাকে কি বলে? গায়েব যেহেতু তাহলে এরকম হবে ওয়াহেদ মুজাক্কার গায়েব হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ওয়াহেদ হুজুর মুজাক্কারে গায়েব। গায়েব আচ্ছা, তাহলে এটা এখন যদি একাধিক মানুষ করে তাহলে আমরা কিভাবে বলবো? জামাতে মুদাক্কারে গায়েব। জমা মুজাক্কারে গায়েব। গায়েব জমা মুজাক্কার মুজাক্কারে গায়েব গায়েব। গায়েব। বুঝতে পেরেছো নুবায়েত? জি হুজুর। আচ্ছা, আচ্ছা, এই কাজটা যদি একজন অনুপস্থিত মহিলা করে তাহলে কিভাবে বলবো বলো তো?
দশটা জন অনুপস্থিত ওয়াহেদ মহিলা করে মুয়ান্নাস তাহলে জামা। না, ওয়াহেদ জমা বললে কেন আবার? ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব, গায়েব একজন অনুপস্থিত মহিলা করেছে। মহিলা। ঠিক আছে, তাহলে কিভাবে বলবো? ওয়াহেদ 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 মুয়ান্নাস মুয়ান্নাসে গায়েব। গায়েব। বুঝেছো? জি জি হুজুর। হুজুর। আচ্ছা, আর যদি একাধিক অনুপস্থিত মহিলা করে তাহলে কিভাবে বলবো? একাধিক তাহলে হবে আপনার জমা জমা মুজাক্কারে গায়েব। মুয়ান্নাসে গায়েব। জমা মুয়ান্নাসে। মুয়ান্নাসে গায়েব। মুয়ান্নাসে গায়েব। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি আচ্ছা, হুজুর। এবার যদি মনে করো একজন উপস্থিত ব্যক্তি করে তাহলে কিভাবে বলবা? উপস্থিত ব্যক্তি মানে ছেলে পুরুষ। না? ওয়াহেদ পুরুষ। হ্যাঁ, হাজিরে মুতাকাল হ্যাঁ হাজিরে উপস্থিত না তাহলে ওয়াহেদ হবে ওয়াহিদে হাজিরে ওয়াহেদ মুজাক্কারে হাজির। হাজির। বুঝেছো? আর একাধিক উপস্থিত পুরুষ যদি করে তাহলে তাহলে হবে হচ্ছে গিয়ে ওয়াহেদ জমা জামা মুজাক্কারে মুজাক্কারে জামা হাজির। ওয়াহেদ হাজির। আচ্ছা, জামা মুজাক্কার গায়েব। জমা মুজাক্কারে হাজির। ঠিক আছে। আচ্ছা, একজন উপস্থিত মহিলা করলে কিভাবে বলবো? একজন উপস্থিত মহিলা তাহলে হবে হচ্ছে গিয়ে ওয়াহেদ মুয়ান্নাসে ওয়াহেদ হাজির। হাজির। মুজাক্কার। এই নুরাজ ওয়াহেদ বুঝতেছো? আসফার মুয়ান্নাসে বুঝতেছো? হাজির। আসফার বুঝতেছো? জি হুজুর, জি হুজুর, আমি বুঝছি। মোহাম্মদ বুঝেছো? জি রাজীব তুমি বুঝেছো? জি আসফার তুমি বুঝো নাই না? আচ্ছা, আচ্ছা, বুঝছি। যদি একাধিক একাধিক উপস্থিত মহিলা করে তাহলে কিভাবে বলবো? জমা মুয়ান্নাসে মুয়ান্নাস হাজির। 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 আচ্ছা, আর যদি একজন এই মুতাকাল্লিম করে তাহলে? এটা পারবো না। ওয়াহেদ ওয়াহেদ। ওয়াহেদ আচ্ছা, ওয়াহেদ ওয়াহেদ মুতাকাল্লিম। আচ্ছা, মুতাকাল্লিম। মুতাকাল্লিম যেটা আছে না, মুতাকাল্লিম নিজে, এখানে মুজাক্কার মুয়ান্নাস সব এক সেম। তার ঠিক মানে আছে। ওয়াহেদ মুতাকাল্লিম। হ্যাঁ, ওয়াহেদে মুতাকাল্লিম বাস। যদি ধরেন হলে ওয়াহেদ মুতাকাল্লিম। হ্যাঁ, ওয়াহেদ ওয়াহেদে মুতাকাল্লিম। মুতাকাল্লিম। হ্যাঁ, আর একাধিক হলে একাধিক হলো হচ্ছে গিয়ে জামা জমা মুতাকাল্লিম। মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম বাস। বুঝ- একাধিক একাধিক আমি তো কোনো অর্থ না এটা তো বলা লাগবে না না। জমা মুতাকাল্লিম বাস। জি একাধিক আমি বলতে কি আমরা, আমরা এটা জমা আমরা করতে। আমরা বুঝেছো? জি জি। বাস, এই এতটুকু কালকে তোমরা করে আসবা, আমি কালকে আবার তোমাদেরকে এটা করবো। ঠিক আছে। কিন্তু কালকে ক্লাসটা একটু হ্যাঁ, ক্লাসটা আসো। কথাটা একটু বললে ভালো হতো। আচ্ছা, আচ্ছা, কালকে ক্লাসটা এই টাইমে দিলে ওই এদিকে আসতে ভালোই পারবেন হতো। নাকি আমি আসবো? আমি ক্লাস করতেছি। ওকে বল। আচ্ছা, দাঁড়ান একটু আসতেছি আমি। আচ্ছা, কয়টা বাজে ক্লাস করলে তোমাদের সবার সুবিধা হবে বলো তো? হুজুর, আমার সুবিধা হচ্ছে গিয়ে আগের যে টাইম আছে সেই টাইমে হইলে সুবিধা। সবার সাড়ে এই দশ সবার একই? বিকাল হুজুর, কারণ আমি সাড়ে বলি দশ হুজুর বিকাল বেলার দিকে আমার কোচিং আছে, দুপুরের হ্যাঁ, দিকে আমি দাদুর বাড়িতে আছি, হ্যাঁ, আমার মাথায় বাসায় রাজীব যেতে বলো। পারি দুপুরের দিকে। হুজুর রাজীব বলো। শনিবারে জোহরের পর। না জোহরের হুজুর পর। পারবো না হুজুর। তোমার কয়টা থেকে কোচিং নুবায়ের? আমার হচ্ছে গিয়ে 3টা 30 থেকে 5টা 30 পর্যন্ত। তাহলে আমরা যদি 1:30 থেকে ক্লাস শুরু করি? 1:30 মানে 1টা 30 থেকে না, 1:30 থেকে? আমার তো একটা সমস্যা তিরিশ আছে। থেকে 2টা 30 পর্যন্ত করলে পারবো। হ্যাঁ, কি মোহাম্মদ, তোমার কি সমস্যা বলো? আমার মাদ্রাসা আছে তো, কয়টা থেকে করলে তুমি পারবা? মানে 10:30টার দিকে আমি পারবো। জি হুজুর, আহ, 10:30 দিন। তুমি আহনাফ, হুজুর তুমি কখন পারবা? সারাতে হয় ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ইনশাল্লাহ আবার কথা বলবো। হ্যাঁ, জি জি। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।